নবীজি বলেন আমার সাহাবীরা রে জান্নাতের ভিতরে প্রত্যেক নবী রাসূলের জন্য এক একজন বন্ধু হবে আর আমি নবীর বন্ধু ওসমান গনি হবে। এত সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখার পরে সামনের জগতের প্রথম ঘাটি দেখার পরে এত কান্না আল্লাহু আকবার আল্লাহু আকবার। একদিন ওসমান গনি রাস্তায় বসা আমিরুল মুমিনিন ওমর সামন দিয়ে যান, সালাম দিয়েছেন ওসমান গনিকে, সালামের জবাব দেন নাই। দৌড়াইয়া নবীদের খেদমতে গিয়া মামলা দিলেন ওসমানের বিরুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলাম, সালামের জবাব তো উনি দেন না, কি দোষ করলাম ওসমানের কাছে? মামলা যখন কোর্টে হাজির হয়ে গেছি, নবীজি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওসমান বুঝলাম না ওমর তোমাকে সালাম দিল, ওমরের সালামের জবাব তুমি দাও না, কারণ কি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমরের সালাম তো দূরের কথা, ওমরকে তো আমি দেখি নাই। আল্লাহু আকবার। ওমরের সালামের জবাব তো দূরের কথা, ওমরের সালাম শোনা তো দূরের কথা, আমি তো ওমরকে দেখি নাই। নবীজি বলেন, ওমর ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ওনার সামন দিয়ে আইছি, সালাম দিছি। নবীজি জিজ্ঞাসা করলেন, ওসমান তুমি কি অন্য কোনো মানুষকে ছিলে, চিন্তা ছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বসার পরে আমি আলমে বরজখরে কবর নিয়ে চিন্তার মধ্যে ছিলাম। নবীজি বলেন, ওমর রে তাই তো আমার ওসমান তো তোমাকে দেখে নাই, সালামের জবাবও তো দেয় নাই। কি পরিমাণ! অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওসমান গনি এরপরে আখিরাতের বিষয়ে চিন্তা করেন। এই জন্য নবীজি বলেন, ওয়া আমিলা লিমা বাদাল মউত, আমার উম্মতের বুদ্ধিমানের আরেকটা গুণ হলো আখিরাতের জীবনের চিন্তা করে দুনিয়াতে কামাই করবে, আখিরাতের চিন্তা করে দুনিয়াতে কামাই করবে। আল্লাহু আকবার। আখিরাতের চিন্তা করে একজন সাহাবীর কথা বলি, নবীদের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেছেন আপনারা? ফাতিমার নাম শুনছেন না আপনারা? বুঝা যায় যেমন শুনছেন না মনে হয়। খে শুনছেন না দেখে আতখান্ত লোক আছেন। সবাই তো নবীদের কলিজার টুকরা মা ফাতিমার নাম শুনেছেন। মা ফাতিমা কেমন দামি, সুবহানাল্লাহ। একদিকে মা ফাতিমা নবীদের কলিজার টুকরা ফাতিমা, অন্যদিকে ফাতিমা আলী মর্তুজার বিবি, অন্যদিকে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, অন্যদিকে নবীজির জবান বারক দিয়ে ঘোষণা দিলেন, সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ ফাতিমা, জান্নাতের নারীদের নেতৃত্ব দিবেন যিনি, তিনি হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। রমজান শরীফ ফাতিমা আর আলী রাদিয়াল্লাহু আনহুমা দুইজনের রুটিন হইল একসাথে সেহরি খাইবা। এখনো বাচ্চা দুইজন ছোট ছোট, একসাথে সেহরি খাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে যেতেন ফজরের নামাজের নিয়তে। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছাইতেন, ফজরের নামাজ আদায় করতেন, ইশা পর্যন্ত জায়নামাজে থাকতেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইবা রমজান শরীফ ফজরের নামাজ পড়িয়া ইশা পর্যন্ত বোয়া কিতা বুঝেন? সারা রাত একদিকে জাগ্রত আর একদিকে ফজরের নামাজ পড়িয়া ইশা পর্যন্ত বসা। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশা পর্যন্ত জায়নামাজে বসতেন, ইশা শেষ করিয়া জায়নামাজ থেকে উঠতেন। একদিনের ঘটনা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি খাইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা সেহরি খাইছেন। শরীরের অবস্থা হইল প্রচণ্ড জ্বর, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে চূড়ান্ত অসুস্থ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি খাইয়া মসজিদে চলে গেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ দিয়ে বসে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ থেকে যেভাবে ওনার রুটিন চলে আসছেন, আসিয়ে দেখেন জায়নামাজও নাই, ফাতিমাও নাই। চিন্তায় পড়ে গেলেন যে আমার ফাতিমা কই? ফাতিমার রুটিন সারা রমজানের রুটিন, ইশা পর্যন্ত বসা,
এখন জায়নামাজ তো নাই, ফাতেমাও নাই, তাহলে আমার ফাতেমার রুটিন কি হইল? এখন কুস্তে বের হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার ফাতেমা কোথায়? গিয়া দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যত ব্যবহৃত কাপড় হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার ছিল, ওই সব ব্যবহৃত কাপড়গুলা একসাথে একটা গামলার মধ্যে ভিজাইয়ে রাখছেন, আর ওই কাপড়গুলা পানিতে ধুইতেছেন। উনি সুস্থ না অসুস্থ? সবাই বলেন সুস্থ না অসুস্থ? কি পরিমাণ প্রচণ্ড জ্বর! এই স্বাভাবিক অসুস্থতা নয়, প্রচণ্ড অসুস্থ। এরপরেও যে অসুস্থতা হইল, পানির থেকে দূরে থাকা, এবার পানির সাথে ওনার সম্পর্ক। শুধু তাই নয়, ঘরের ভিতরের যত ব্যবহৃত কাপড় সবগুলা নিয়েই উনি পানির সাথে যুদ্ধ শুরু করছেন। তাহলে একদিকে পানির মধ্যে ফাতেমা, অন্যদিকে আলী দেখেন চুলার উপরে সালনের ডেক বসানো। তাহলে একদিকে আরেকটা ব্যস্ততা হইল, চুলার উপরে তরকারি রাঁধতেছেন, এটাও তো একটা চাপ। মোড় ফিরাইয়া দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটা পানিতে মিশাইয়া খামির বানাইয়া রেডি রাখছেন, রুটি বানাইবেন। একদিকে প্রচণ্ড জ্বর, পানির সাথে সম্পর্ক, এদিকে চুলার উপরে তরকারি বসানো, অন্যদিকে রুটি বানানোর জন্য খামির তৈরি করে রাখছেন। বুঝলাম না বিষয়। যদি সুস্থ হইতেন তাহলে এক কথা, এত অসুস্থতার ভিতরে চতুর্মুখী কাজের চাপ, বিষয় বুঝলাম না। আবার রুটিনের উল্টা, ইশাক গেল কই? আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, বুঝলাম না, তোমার আজকের আমলটা হইল রুটিনের উল্টা। তুমি ফজর থেকে ইশাক পর্যন্ত জায়নামাজে থাকো, আজকে তোমার ইশাক গেল কই? আর এত ব্যস্ততা, প্রচণ্ড জ্বর নিয়ে তুমি পানির সাথে এত খেলানেলা, একদিকে চুলার উপরে ডেক বসানো, অন্যদিকে খামির রেডি করা, তুমি রুটি বানাইবা, বুঝলাম না ফাতেমা তোমার আজকের রুটিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও প্রাণের স্বামী আলী, আজকে আমি রুটিনের উল্টা কেন করলাম তুমি জানো? আজকে রাত্রে ঘুমের জগতে আমার আব্বার সাথে মুলাকাত হয়েছে। আল্লাহু আকবার। ও আলী, আজকে রাত্রে আমার আব্বার সাথে স্বপ্নে মুলাকাত হয়েছে। দেখলাম কি জানো? দেখলাম আমার আব্বা আমার ঘরে ঢুকছেন, আমার ঘর অন্ধকার, আমি পিছনে, আমার আব্বা সামনে। ও আলী, আমি দেখি যে আমার বাবা কোনো জিনিস তালাশ করতেছেন, খুঁজতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি কোনো জিনিস খুঁজতেছেন? বলে, হ্যাঁ, তোমাকে খুঁজতেছি। আমি তো এবার নবীজি বলেন, ও কলিজার টুকরা ফাতেমা, আমি আসছি তোমার জন্য একটা সংবাদ দেওয়ার জন্য। কি সংবাদ গো আব্বা? আজকে তুমি সেহরি খাইছো, তোমার স্বামী সেহরি খাইবে আলীর সাথে, আর আজকের ইফতার তুমি করবে জান্নাতে তোমার বাবার সাথে। আজকে সেহরি খাইবে তোমার স্বামীর সাথে, আর ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। এটা আমরার খাপ দেখা, আমরা স্বপ্ন দেখার মতনই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন স্বপ্নের কথা বলছেন, বলার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি রইল না, আজকে দিন শেষ হবে না, আমার জীবন থেকে ফাতেমা চলে যাবে। এই স্বপ্নের সংবাদ শোনার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করেছেন। বাহিরে ছিলেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ছোট ছোট খেলাধুলার মধ্যে ছিলেন। ঘরের ভিতরে ঢুকিয়ে দেখেন আব্বা ওখান দে, আম্মা ওখান দে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা গেলেন মার কাছে, হাসান রাদিয়াল্লাহু গেলেন বাবার কাছে। দুইজনকে জিজ্ঞাসা করছেন, আম্মা কেন তুমি এত কাঁদো? আব্বা তোমার এত কান্না কেন? কোনো জবাব নাই, কারণ উল্লেখ করেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার রুটিন হইল, যখনই কোনো কঠিন সময় হয়,
তখনই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে সামন থেকে সরাইয়া নবীজির রওজাত পাঠাইয়া দিতেন। তারা দুইজন নবীজির নানাদানের কবরের উপরে গিয়া নানাদানের সাথে গল্প টল্প করতেন। সুবহানাল্লাহ। মানুষ তো জিয়ারত করে কিন্তু নবীজির কথা শুনে না, কিন্তু নানার কথা দুইজন নাতিও শুনে, দুইজন নাতির কথাও নানা শুনেন, তারা গপসপ করেন। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে বললেন, ও আমার হাসান হুসাইন, তোমরা তোমাদের নানার কাছে চলে যাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন চলে গেলেন রওজা ধরে। কবরের উপরে নবীজির রওজার উপরে তারা গোড়াগড়ি করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আমার নাতি হাসান আর হুসাইন, আজকে তোমরা আমার কাছে কেন রে? ও নানা জান, আমাদেরকে আমাদের আম্মা আপনার কাছে পাঠাইছেন আপনার সাথে গপসপ করতে। নবীজি বলেন, ও হাসান হুসাইন, আজকে আমার কাছে তোমরা থাকিও না, তোমরা চলে যাও তোমাদের ঘরে। আজকে সন্ধ্যার আগ পর্যন্ত জীবনের মতো যা দেখবার তোমাদের মার চেহারা দেখে নাও। ইফতার আজকে তোমাদের মা জান্নাতে আমার সাথে করবে। দুইজন দৌড়াইয়া আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও হাসান আর হুসাইন, তোমরা কেন চলে আসলে রে? ও আব্বা, নানাদান আমাদেরকে সংবাদ দিছে আজকে জনমের মতো মার চেহারা দেখব। আজকে ইফতারের পর থেকে আর মার চেহারা দেখার সুযোগ হবে না, এই জন্য আমরা চলে আসছি। জোহর পর্যন্ত এমন গেল। জোহরের নামাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। জোহরের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর আরও বেশি খারাপ হইল, জ্বরের মাত্রাটা আরও বেড়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আমার বাবা হাসান, যাও তোমার আব্বাকে নিয়ে আসো, তোমার আব্বার সাথে আমার কিছু কথা আছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে চলে আসলেন। আসার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাছে বসলেন। জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, তুমি আমাকে খবর করছো? বলে, হ্যাঁ আমি খবর করেছি। কী জন্য গো ফাতেমা? ও আমার প্রাণের স্বামী আলী গো, আপনার সাথে আমার 2-3টা কথা আছে। 1 নম্বর কথা, ও আমার স্বামী আলী, আমার বাবা যেই দিন আপনার হাতে আমাকে উঠাইয়া দিয়েছেন, আপনার ঘরে আমি বউ হয়ে আসছি, আপনি আমার স্বামী যেই দিন হয়েছিলেন ওই দিন থেকে আজ পর্যন্ত আপনার খেদমত যেভাবে করার সেই পরিমাণ আমি করতে পারি নাই রে স্বামী আলী। কে বলতেছেন? ফাতেমা বলতেছেন। এ আকা কল্যাণেরা, মা বোনেরা, আপনাদের মতো একজন মা ছিলেন ফাতেমা। ফাতেমা বলেন, প্রাণের স্বামী গো, যেই দিন আপনার ঘরে বউ হয়ে আসছিলাম আর আপনি আমার স্বামী হয়েছিলেন, আমার বাবা আপনার হাতে আমাকে উঠে দিয়েছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত যে সময়টা আপনার ঘরে ছিলাম ওই সময় পর্যন্ত আপনার পুরাপুরি খেদমত করতে পারি নাই। আপনার হক আমি আদায় করতে পারি নাই। প্রাণের স্বামী গো, হাসরের ময়দানে যদি আমার বিরুদ্ধে আপনি মামলা দেন আল্লাহর আদালতে, তাহলে আমার আব্বার শরম হবে, লজ্জা হবে। এই জন্য তোমার 2টা হাত ধরে তোমার কাছে ক্ষমা চাইতেছি। হাসরের ময়দানে লজ্জা দেওয়ার চেয়ে এখনই আমাকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। হাসরের ময়দানের কি পরিমাণ ভয় ছিল অন্তরে। অথচ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে ধরার চিত্র দেখে আর ক্ষমা চাওয়ার ভাষা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আর থামতে পারে নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার
হাত শক্ত করে ধরলেন আর ধরিয়া বলেন, প্রাণের বিবি গো ফাতেমা, আমি তোমার যোগ্য ছিলাম না, তোমাকে পাওয়ার মতো আমি আলী ছিলাম না, কারণ আমি গরিব পরিবারের সন্তান, আমার কিছুই ছিল না, না সম্পদ ছিল না, বাড়ি ছিল না, কিছু ছিল, আমার কিছুই ছিল না। অথচ তুমি হলে সম্রাট পরিবারের সন্তান, তুমি ইলা আখিরে জামানার নবীর কলিজার টুকরা ফাতেমা, তোমাকে পাওয়ার মতো আমার সামর্থ্য ছিল না। তোমার আব্বা ইহসান করে দয়া করে আমার হাতে উঠাইয়া দিয়েছেন, ও ফাতেমা, যেই দিন তুমি আমার ঘরে আসছো গো, আজকে পর্যন্ত একটা ওয়াক্ত আমি বলতে পারবো না যে তোমার পেট ভরে আমি খাবার দিতে পেরেছি। দিন তো দূরের কথা, একটা ওয়াক্ত তোমার পেট ভরে খাবার দিছি আমি আলীর এমন সামর্থ্য হয় নাই, তোমার হক আদায় করতে পারি নাই। ও ফাতেমা, তোমার হুশ থাকা অবস্থায়, জ্ঞান থাকা অবস্থায়, আমার জ্ঞান থাকা অবস্থায় তুমি আমাকে ক্ষমা করে দাও। হাসরের ময়দান যদি আমার বিরুদ্ধে তুমি মামলা দাও, তাহলে আমার মুক্তির কোনো উপায় নাই। ওয়ামিল লিমা বাদাল মাউত। এবার ফাতেমা বলেন, প্রাণের স্বামী গো আলী, এক কথা আমার শেষ, 2 নম্বর আর একটা কথা, আমার মরণ যখন হয়ে যাবে, রাত্রের ভিতরে আমার দাফনটা শেষ করে দিবা, রাত্রের ভিতরে আমার দাফনটা শেষ করে দিবা। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমার মৃত্যুর সংবাদটা যেন এলান না হয়, মদিনা মুনাওয়ারার মানুষ যেন না শুনে। আলী রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, কেন গো, তুমি তো আখিরে জামানার নবীর কলিজার টুকরা, তোমার সংবাদ শুনতে দেরি হবে, মদিনা মুনাওয়ারার সব মানুষগুলি একত্রিত হইতে দেরি হবে না, কেন প্রকাশ করব না? ফাতেমা বলেন, ও প্রাণের স্বামী গো, আমার মৃত্যুর পরে যখন গোসল কাফন পরাইয়া, গোসল শেষ করে কাফন পরাইবা, খাটিয়ার মধ্যে উঠাইয়া যখন জানাজা নিবে, তখন মদিনার মানুষ, বেকারা পুরুষগুলি আমার লাশ দেখবে, যদিও আমার চেহারা দেখবে না, আমার শরীরের রং দেখবে না, আমার মুখ দেখবে না, কিন্তু তারা খাটিয়ার মধ্যে আমার লাশ দেখবে, দেখিয়া তারা মন্তব্য করবে, আমার আমি লম্বা কতটুক, আমার বডি কেমন বড়, ছোটো কেমন, এই মন্তব্য করে আমার আব্বাকে আমি লজ্জিত করতে চাই না। এই জন্য তুমি আমার এলানটা মদিনায় দিবা না। ইফতারের আগেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। রাত্রের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল কাফন পরাইলেন, গোসল শেষ করলেন, কাফন পরাইলেন। কেউ তো নাই, ফাতেমা ছাড়া আর আলী ছাড়া, হাসান হুসেন ছাড়া আর কেউ নাই। হাসান হুসেন ছোটো ছোটো, বাবাকে সাহায্য করার মতো সামর্থ্য হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, এই লাশটা কেমনে চিন্তিত অবস্থায়। রাত অনেক হয়ে গেছে, কি করবেন, নিষেধ করেছেন এলান করার জন্য। জানাজা বাকি আর দাফন বাকি সব তো শেষ করে দিলাম। হঠাৎ অন্ধকারের মধ্যে দেখতে পান আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির হয়ে গেছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হইয়া সালাম দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ও আবু যর গিফারী, তুমি কেমনে আসলে রে? আবু যর গিফারী বলেন, আমি আসি নাই রে, আমাকে পাঠানো হয়েছে। मैं आया नहीं हो बुलाया गया हो। আলী রে, আমি আসি নাই, আমাকে দাওয়াত করা হয়েছে আসার জন্য। ব্যাপার কি, তুমি কেমনে খবর পাইলে? আবু যর গিফারী বলেন, ও ভাই আলী, এসার পরে খাবার খাইয়া আমি আমার সাধারণ রুটিন মতো আমি বিছানায় চলে গেছি, ঘুমের জগতে। ঘুমটা যখন লাগছে, হঠাৎ দেখি রোজা আথর দেখি হাবিবে কিবরিয়া আমাকে বলতেছেন, ও আমার আবু যর গিফারী, আমার কলিজার টুকরা ফাতেমা ইন্তেকাল করেছে,
আমার আলী ছাড়া আর কেউ নাই সাহায্য করার মতো। যাও যাও, তুমি একটু যাও, আমার আলীকে সাহায্য করো। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে তাড়াতাড়ি বের হয়ে আসলাম। ব্যাপার কি রে? এবার আবু যর আলীর দুইজন মিলিয়া খাটিয়ার মধ্যে উঠাইলেন। উঠাইয়া দুইজনে খাটিয়া বহন করে হাসান হুসাইন সহ জানাজার নামাজ শেষ করে এবার জান্নাতুল বাকিতে কবরের মধ্যে যখন লাশ রাখলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কবরকে সম্বোধন করে বলেন, ও কবরের মাটি, তোর অভ্যাস তো হইল ফাইলেই তো চাপা দেওয়া। না না, তোর কাছে আজকে যে মেহমান দিছি, মেহমানের সাথে বেয়াদবি করিস না। তুই চিনবে না, আজকের মেহমান হইলেন আখিরে জামানার নবীর কলিজার টুকরা ফাতেমা। ও কবরের মাটি, আজকের মেহমান আলী মর্তুদার বিবি। ও কবরের মাটি, আজকের মেহমান হাসান হুসাইনের আম্মা। আজকের মেহমান যার সানে নবীজি বলছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেতৃত্ব যার হাতে থাকবে ফাতেমা। খবরদার বেয়াদবি করিস না। কবরের মাটি আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ আর কত আর শুনবো গো আল্লাহ, দাও না জবান। আবু যর গিফারীর একটু জবাব দিয়ে দেই। এবার মাটির জবান আল্লাহ খুলে দিলেন। কবরের মাটি বলল, ও আবু যর গিফারী, আমার পরিচয়ের ফাউন্ডেশন হলো দুনিয়ার জীবনে আমল করবে, আখিরাতে আসবে। দুনিয়ার জীবনে আখিরাতের সামান তৈরি করে আমার কাছে যদি আসো, তাহলে আমার ব্যবহার হবে উত্তম ব্যবহার। আর আখিরাতের সামান বিহীন যদি আমার কাছে আসো, তাহলে তুমি চৌধুরী না তালুকদার না তাফাদার না সৈয়দ না নবীর কলিজার টুকরা না হাসান হুসাইনের মা না আলীর বিবি না জান্নাতের নারীদের নেতা, আমার কাছে কোনো পরিচয় নাই। আমার সাইনবোর্ডটা হলো আখিরাতের সামান যদি নিয়ে আসতে পারো, আমার ব্যবহার হবে ভালো। আর যদি সামানবিহীন আসো, তাহলে আমার ব্যবহার হবে খারাপ। হায় হায়, আন্দাজ করেন কি পরিমাণ। এত দামি হওয়ার পরে, এত দামি হওয়ার পরে আখিরাতের সামান কি পরিমাণ। স্বামীর খেদমতে ত্রুটি হয়েছে, এটাও কমার মাধ্যমে যেন আখিরাতে কোনো আদালতে যেন মামলা না হয়। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এবার প্রশ্ন হইল, বুদ্ধিমান কেমনে হবে? বুঝলাম বুদ্ধিমান কারা, দুইটা গুণে গুণান্বিত যারা। এবার বুদ্ধিমান তৈরি হবে কেমনে? বুদ্ধিমান তৈরি হওয়ার জন্য একটা শিক্ষার দরকার। যে শিক্ষার মাধ্যমে ফাতেমা বুদ্ধিমান হয়েছেন, যে শিক্ষার মাধ্যমে আবু বকর বুদ্ধিমান হয়েছেন, যে শিক্ষার মাধ্যমে ওসমান গনি বুদ্ধিমান হয়েছেন, ওই শিক্ষার নাম হলো আসমানি শিক্ষা। এই শিক্ষার এত গুরুত্ব, এই জন্য ওহী নাজিল করেছেন শিক্ষা সংক্রান্ত আয়াতের মাধ্যমে। আমার আল্লাহ বলেন ইকরা, আমার আল্লাহ বলেন ইকরা, পড়ো। জিবরিল আসলেন, বললেন ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি বলেন মা আনা বিকারিন, আমি পাঠক নয় ও জিবরিল। যেভাবে মুহাম্মদিয়া মাদ্রাসায় একদল পড়ে আরেক দল পড়ায়, আমি এমন পাঠক নয়। জিবরিল চাপ দিলেন, বললেন ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি বলেন মা আনা বিকারিন। দ্বিতীয়বার চাপ দিয়ে বলেন ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি বলেন মা আনা বিকারিন। তৃতীয়বার চাপ দিয়ে বলেন সমস্যা কোথায়? সমস্যা তো হওয়ার কথা না। এবার বললেন ইকরা বিসমি রাব্বিক। ও হাবিবে কিবরিয়া, আপনি আপনার রবের নামে পড়েন। এবার শুরু হয়ে গেছে। এই জন্য বুদ্ধিমান হতে হলে আসমানি শিক্ষা ছাড়া বুদ্ধিমান হওয়া যায় না, মাদ্রাসা শিক্ষা ছাড়া বুদ্ধিমান হওয়া যায় না, ইলমুল ওয়াহির শিক্ষা ছাড়া বুদ্ধিমান হওয়া যায় না। ওই দুই গুণ অর্জন করতে হলে আসমানি জ্ঞানের দরকার আছে না নাই? আরও ধরে বলেন আছে না নাই? এই জন্য এই মাদ্রাসার 15 বছর আগে এই জমিনে মাদ্রাসা ছিল না। 15 বছর আগে এখানে প্রতিষ্ঠা হলো জামিয়া মুহাম্মদিয়া মদিনাতুল উলুম আকা কল্যাণ মাদ্রাসা। ছোট্ট মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে বাচ্চারা পড়বে। আপনাদের এলাকার অনেক বাচ্চা আমাদের মাদ্রাসা আছে।
এরা তো অনেক উপরে চলে গেছে। এই যে ছোট্ট ছোট্ট নুরানি মাদ্রাসাগুলো হচ্ছে, আপনাদের এই বাচ্চাগুলা একদিন বড় হাফিজে কোরআন হবে, বড় আলিম হবে, আর বড় আলিম হইয়া কিয়ামত পর্যন্ত আপনাদের আমল নামায় আল্লাহ তাআলা সাবধান করবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইবা জুড়ে জি না হইছে না, মনে হয় বেজার মনে হয় না গিটা। দেখেছেন আমি একটু রোগটা বুঝেছেন কোন সাইডে রোগটা আছে। ওই যে খুঁটি আছে না, ওই লাইনের বাম সাইড ওয়ালা একটাবার সুবহানাল্লাহ বলেন। এখন দেখেছেন আমার ডাইন সাইড ওয়ালা একটু সুবহানাল্লাহ বলেন। এবার আমার মাঝখানের অংশ বলেন। এখন তিন দল মিলিয়ে একটাবার বলেন সুবহানাল্লাহ। কেউ দুর্বল হইতে রাজি না। আলহামদুলিল্লাহ। আমি আপনার খেদমত আরজ করিয়া যে 10 জন মানুষ একটা আপনারা উঠবা না, কিন্তু জায়গাত বইয়া আত খান তুলে মারবা। আমি আপনার কাছে আনাই 1000 করিয়া 10 জন আল্লাহর বান্দা হাতটা উঁচা করেন। 1 নম্বরে 1000 নগদ কে দিবেন? না বড় করে কই মাশাআল্লাহ। খালাবাইর বোন 1000 নগদ। মাশাআল্লাহ। আমার ভাই আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ও মনে হয় খাইলে ভরে আইসেন, মনে হয় বিরোধ পারে। আবার কবে যেতে? আলহামদুলিল্লাহ। আমার ভাই হযরত মাওলানা আফতাবউদ্দিন নোমানী দামাত বারাকাতুম, আল্লাহ তাআলা খার মাধ্যমে কোন জগতে আল্লাহ খেদমত দিবেন, আল্লাহ তাআলা তান বন্দারে দিয়া এই জমিন ও মাদ্রাসা শুরু করাইলা। ব্যস্ততার ঠানে দৌড়াইয়া আপনার এনডিআর জগত, এনডিআর মাঝে গিয়া দিনের খেদমত প্রচার প্রসার করাইরা। এটা তো আপনার আর গৌরব নানি, আপনারা গৌরব নানি যে আপনার এলাকার সূর্য সন্তান। আল্লাহ তাআলা আমার ভাই মাওলানা আফতাবউদ্দিন নোমানীর হায়াত এবং সুস্থতায় বরকত দান করেন। জুড়ে বলেন আমিন। ও ভাই, এলাকার মানুষগুলির কদর করবেন। ভুল শুদ্ধ হতে পারে, এগুলা শুধরাইয়া কদর করবেন। মানুষগুলাকে যত কদর করবেন তত এলাকার লাভ হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমি 10 জন মানুষ চাইছি 1000 করে। 1000 পাইছে। 2 নম্বর 1000 নগদ 1000। মাশাআল্লাহ। আমি কইছি আপনি কষ্ট করা রাখতো না, শুধু জায়গা। হ্যাঁ, আপনি কোনটা কইতেন? ইয়া আল্লাহ, আপনি ফাইলে শুনো লইলতেন। আমি খুঁজি আনলাম আর আপনি মালিক হয়ে গিয়ে। মাশাআল্লাহ। আব্দুল করিম সাহেব বৈরাগী। প্রত্যেক বছর দিই নাই বৈরাগী থেকে। ও আচ্ছা, বৈরাগী বলতে হো বৈরাগী নি? সুবহানাল্লাহ। আমি আর মনে করি আর মনে হয় বৈরাগী আর একটা আছে। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আব্দুল করিম সাহেব 1000 নগদ দিয়েছেন। একটু আগে 5000 ওয়াদা করছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর 1000 কে দিবেন? নগদ 1000। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি হিম্মত দাও। আমি 10 জনটা চাইছি 1000 নগদ করিয়া। 3 নম্বর 1000 নগদ। আল্লাহ, ও 2 হাত দিয়ে খাম শেষ দিয়ে মহিলার বৈরাগীর আল্লাহর বান্দা। আপনারা কিতা দিতে না 1000 নগদ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, 500 করিয়া দেখেছেন? 500 করিয়ে 1 নম্বরে 500 টাকা নগদ কে দিবেন? মাশাআল্লাহ। আমার এক ভাই ভাইছে ইনো বচ্চেন তালবা খাও নাই না? হামাই যাও। হ্যাঁ, নামটা বলেন আমার ভাই। ওর ভাই যে ভাই হাত নাম কও। লাফাকোনা বন্দরবাড়ি শামসুদ্দিন। হ্যাঁ, লাফাকোনা বন্দরবাড়ি শামসুদ্দিন সাহেব 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। 2 নম্বর 500 টাকা নগদ। হাতটা উষা করবেন। 500 টাকা নগদ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ জি আলহামদুলিল্লাহ। 2 নম্বর 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। ভাই নাম ও তান 8 বুঝিয়ার 500 টাকা লিয়ে আইরা। আপনার ভাই না?
ও মাশাল্লাহ আমার ভাই মৌলানা আফতাবউদ্দিন নুমান সাহেবের বড় ভাই ফরিদ উদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ তাই 500 না 1000 কোনখান দেখাই লিটা যদি 500 নি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ 2 নম্বর 500 দেখা পাইলাম 3 নম্বর 500টা দেখা ও 3 নি আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার সাবেক সভাপতি তাই নগদ 500 টাকা মাশা এগুলো 1000 থেকে নি ও না 500 টাকা এই কেসব বাংতি নেই যে উঠাইব যার 1000 দিলেই মাশাল্লাহ একটা বার তকবীর দিবানি দুইখান হাত টাকা ওলা মইত করিয়া তকবীর দেন জানি নারায়ে তাকবীর হইছে না এই তকবীর তো হয় না মনে হয় দিরা জুড়ে দেন নারায়ে তাকবীর দ্বীন ইসলাম মাশাল্লাহ মাদ্রাসা কমিটির সাবেক সহ সভাপতি 1000 সভাপতি এখন সভাপতি হ্যাঁ সাবেক সভাপতি 1000 নগদ আলহামদুলিল্লাহ ইসলামউদ্দিন সাহেব মোল্লা জাবের সাহেবের মামা ইসলামউদ্দিন সাহেব 500 টাকা নগদ আলহামদুলিল্লাহ 4-5টা পাইছে আব্দুল খালিক সাহেব বড় ফাতর 2000 ওয়াদা ছিল হ্যাঁ খালেদ ভাই বড় ফাতর বাড়ি 2000 ওয়াদা ছিল আমার ভাই দিলেইছেন সবাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আর 500টা দেখা আমরা বর্তমান সভাপতি সাহেবের দামান আবুল কালাম ফরসক তাই নগদ 5000 টাকা মাশাল্লাহ বর্তমান সভাপতি সাহেবের জনাব রহিব আলী সাহেবের দামান ফরসক বাড়ি আবুল কালাম ভাই 5000 নগদ আলহামদুলিল্লাহ যেন বনতা হোক আমি ওলা দরিয়া বনতা হই আলহামদুলিল্লাহ হ্যাঁ যেন 1000 ভাইয়ান না 500 ভাইয়ান না কোনো 5000 এক আঞ্জা আইছে কোনো আলহামদুলিল্লাহ জুড়ে হইতে না নি আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা ওলা দামান সাইয়া বানাইন জানি বুঝলেন বিষয় সভাপতি সাহেবের দাম দিয়ে আর সবক দিছে বলে বিয়া দিতে হইলে ওলা দামান সাইয়া দিবা জেলা আঞ্জা করিয়া আনি দিতে পারেন বলেন না মারহাবা আলহামদুলিল্লাহ ও ভাই দেখে 500টা দেখা নগদ আর কে দিবেন মাত্র 500টা দেখা মাত্র 500 সুবহানাল্লাহ আচ্ছা 100 করে নগদ কে দিবা টাকা বার করেন না দিন দয়া করি খালি 8 খান তুলুকা মেম্বার সাহেব নগদ 500 টাকা রানিং মেম্বার আরো 5000 টাকা খরচ লাগিয়ে দিছো মাশাআল্লাহ জনাব দিবারসালি সাহেব রানিং মেম্বার 500 দিছেন আর 5000 দিলাই আমরা আব্দুর রহিম সাহেব বৈরাগী বাজার নগদ গতবারই 5000 আছিল দিলাইছেন আবার 5000 টাকা দিবা মাশাআল্লাহ বৈরাগীর আমার আব্দুল করিম সাহেব আগর হ্যাঁ আগর 5000 ওয়াদা আছিল কিন্তু দিলাইছেন আগের ইনো তো আমার তো 1000 দিছেন আরো 5000 এর ওয়াদা সবাই বলেন মারহাবা আগে 5000 লেখাইছেন আকমল সাহেব 500 দিবেন আজমল সাহেব আগে 5000 ওয়াদা খরচেন এখন আর 500 নগদ হ্যাঁ মুতাহির আলী সাহেব 200 টাকা নগদ আপনারা 100 খেয়ে দিবা 8 খান তুলুকা ও ভাই 8 লামাইনা দে আমি না লামানি পর্যন্ত 8 লামাইনা দানি 1 2 এই উঠলে 100 লাগবো উঠলে 100 না এই আনার যেটা আছেন আমি 8 আনেন করিলে 1 2 3 4 5 6 7 আর ও ভাই মাথার উপরে তুলো না 8 9 10 11 12 13 14 15 16 17 আল্লাহ আরো 3 খান হো 18 আর দোকানটা হয়ে গেলে তো 20 হয়ে গেল এনে হ্যাঁ মাশাআল্লাহ 19 মাশাআল্লাহ 20 আলহামদুলিল্লাহ ও 8 খান রাখুন জানি আল্লাহ তোমার বান্দা হলে 100 টাকা কুরবানি করার জন্য হাত উঁচা করছেন আল্লাহ হাসরের ময়দান নামা আমলটা ডান হাতে দিয়ে ধরে হোক আমিন হাত নামাক্কা এবার আধা মিনিটে দোয়া করবো তবে আপনারা লোকে আমার একটা চুক্তি আমার দোয়া পরে আপনারা গেছে আপনারা বনতা হন জানি আমার আর 5টা মিনিট দরকার আছে একজনে উঠবা না আধা মিনিটে ফাঁকে দিয়ে একটা দোয়া করি 2 খান হাত তোলা তুলুকা চাইন আল্লাহ ডান হাত উপরে উঠবো আরো সর ক্যামেরায় যখন ছবি উঠাইব তখন ছবির মাঝে হাত উপরে থাকবো আর কিয়ামতের দিন এই হাতে এই ছবি সাক্ষী দিব আল্লাহ জামিয়া মোহাম্মদিয়া মদিনাতুল উলুম আকা কল্যাণ মাদ্রাসারে কবুল ফরমাও যেটা দিন এইটা আমিন এটা একবারে হুক না আমিন একটা রসালা আমিন কোন জানি আল্লাহ জামিয়া মোহাম্মদিয়া মদিনাতুল উলুম আকা কল্যাণ মাদ্রাসারে কবুল ফরমাও আয় আল্লাহ
মাদ্রাসার বরকতে দুইটা হাতরে বরকতওয়ালা বানাও আল্লাহ ও বরকতি হাত খানেন যদি টেহাত লাগি যায় আল্লাহ টেহাত বরকত দিও ও ভাই টেহাত বরকত হইতো নি নিয়ে হাত খানের লেখক চাইন আর বরকতেই থুলা বরকত আমরা রে শরিক করুকা মাদ্রাসার পক্ষ থেকে তালবান যাও তাড়াতাড়ি যাও একদম উঠবা না আপনারা 1 টাকা থেকে 1000 পর্যন্ত আব্দুল কাইয়ুম সাহেব বিপক তান বইনে দিয়েছেন 300 টাকা আব্দুল কাইয়ুম সাহেব বিপক তান বইনে 300 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ফরমাও শামীম ভাই আকা কল্যাণ 100 টাকা আর 100 ওয়ালা দ্বারা আমার প্রায় 21-22টা 100 টাকা আছে মেহরবানি করে দিলেই বা আর সবে 1 টাকা থেকে 1000 পর্যন্ত দিবা আল্লাহ মাশাআল্লাহ আমার ওই হিসাবে 100 আল্লাহ একজনটা উঠবা না শুধুমাত্র আমার এই বাচ্চান গুনটা আঠিবা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ কবুল ফরমা মাশাআল্লাহ জবলু ভাই 100 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ জিন্দা মুর্দা সবাই রে মাফ ফরমাও আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আয় আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ ফরমাও আমরা সবাই মহব্বতে বলি আমিন ও ভাই নিয়ে আসো তালবা হল নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো আনো আমার ভাই নয় মানি সবার সামনে আনো তাই ইন্ডিয়ার পয়সা দেখিয়ে আইসেন আমরা দেশেরও কিন্তু দেখুক এই বাচ্চা অনো আমার ভাই মরলান মানি সবার সামনে আনো স্পেন প্রবাসী যারা খাইরুল ইসলাম ভাই খাদিপুর বাড়ি স্পেন তখন 5000 ওয়াদা আলহামদুলিল্লাহ এক ভাই 100 টাকা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আলহামদুলিল্লাহ আপনারা দেখোকা আপনি দিয়েছেন 10 টাকা মাদ্রাসার অন্তত পক্ষে আর না হইলে তো আর 5-7 হাজার টাকা হইব আপনি দিয়েছেন মাত্র 1 টাকা মাদ্রাসার আপনার 5-7 হাজার টাকা ওগুনটা দেখবার লাগেও আপনারা সামনে ওগুন ডাকিয়ার আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও কাতরা সহেলে গর্দত সামান্য এই সমুদ্র বনে যায় আমি এখন আপনারা সামনে 5টা মিনিট আরও সময় নিব আল্লাহ খায়রুল ইসলাম ভাই ও স্পেনের ওই যে পর্তুগালের না স্পেনের আল্লাহ তোমার বান্দারে ইমান আমলের সাথে আল্লাহ ও ভাই তা হইনি ও ভাই বাবা আমি আর কই আর খবর কইছেন মনে হয় স্বয়ং ভাই যখন সাদির আপনার বাগনানি মাশাআল্লাহ আমার খায়রুল ভাই স্পেন তা হইন আপনারা আমার খায়রুল ভাই রে চিনেননি খেয়ে চিনেন দেখি আথান তুলুকা ও খায়রুল ভাই ও বা কার মহফিলের ভাই সাক্ষা দেখো কি অবস্থা সবে দোয়া করবেন ইনশাল্লাহ খেয়ে দোয়া করবা দুইখান আতুসা করুকা ও দেখো খায়রুল ভাই সবে দোয়া করার লাগে আতুসা করছেন আমার ভাই কবে যাইবা আপনি এপ্রিলে যাইবা গিয়া আপনারা আমি 6টা মাস সময় দিয়া আর দেশের পক্ষ থেকে আবেদন করিলে ইয়ার আপনারা সবে আমার সমর্থন করেননি আমি শরম পাইলে আপনারা শরম এগুলা আমার নাই ও আল্লাহ হিম্মত করিলে বা এক আবেদন করিলে ইয়ার তুমি ওখান থেকে মঞ্জুর করিলা আমি না বলতা আমার বাইরে 6 মাস সময় দিয়ার এর ভাগে দিয়ে কেউ সাতাইবা না তাই তো 5000 কইছেন নানি আমিও 5000 লোকে 0 একটা বাড়াই দিতাম সেই আমি আর কিচ্ছু কইছি না আমি একটা 0 বাড়াইতাম হ্যাঁ ও ভাই না 0 একটা বাড়াই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হোগা নারায়ে তাকবীর আয় দুই খানা হাত উঠাই না খেলে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম খায়রুল ভাই 20,000 আলহামদুলিল্লাহ দেখছেন আপনারা ওই যে হিম্মত আল্লাহ তাআলা বরকত দিয়েছেন শুকরিয়া আল্লাহ আমার ভাই খায়রুলকে আল্লাহ ইসলামের জন্য খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল ফরমাও ধরে বলে আমিন আলহামদুলিল্লাহ আমি আপনারা খেদমত 5 জন মানুষ চাই আর মাত্র 5 জন আপনারা ডরাইন্ডা জানি জি স্যার আপনারা ডরাইন্ডা জানি আল্লাহ খায়রুল ভাই 5 কইয়া 20 নিছেন গিয়া চার খাওয়া মানে না খাওয়া বালা তবে এক কথা মনে রাখেন জানি সব ডুবা হালুক মিলে না ঠিক না সব ডুব দেওয়াত কিতা মিলে না ভালুক মিলে না এটা আমরা জায়গা বুঝিয়া একটু আপনার চাই যে ওখান থেকে কিছু আল্লাহ তালে দিবা এই কারণে আপনারা ডরাইন না জানি 5 জন আল্লাহর বন্দা মাত্র 5,000 করিয়া নিয়ত করে কখন প্রতি মাসও 1,000 করিয়া 5 মাসে 5,000 মাত্র 5 জন আল্লাহর বন্দা আর যদি তাও কষ্ট হয় তো 500 করিয়া কিস্তি বানাইবা 10 মাসে 5,000 দিবা
এক নম্বরে কোন বরকতি হাতটা উষা করবেন মাত্র 5,000। আমি মাশাআল্লাহ আমার ও এক মুরব্বী সাহেব আলিমউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ দানোর ভুয়া স্পেন থাকে হ্যাঁ পর্তুগাল আলহামদুলিল্লাহ ফুয়া নাই এখন বাবরের বেশ জোর করিয়ে লাভ নাই আমার নাম কি আলিমউদ্দিন সাহেব আকা কল্যাণ বাড়ি আল্লাহ তোমার বন্দায় 5,000 টাকার ওয়াদা আল্লাহ তোমার বন্দারে 5,000 নয় 5 কোটি টাকার মালিক বানাই দিও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন 2 নম্বর একজন তা 5,000 কে দিবেন পারলে একসাথে দেন জানি না পারলে হ্যাঁ আব্দুল খালিক সাহেব মাশাআল্লাহ আব্দুল খালিক সাহেব আলহামদুলিল্লাহ 2 নম্বরে আকা কল্যাণ 5,000 2 নম্বরে আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিনটা দূরে হই না খানের বা আয় আল্লাহ জানে মালে বরকত দাও আয় আল্লাহ রিজেকে বরকত দাও মহব্বতে বলেন আমিন 3 নম্বরে একজন তা মাশাআল্লাহ এই তো দিকে এক জায়গা জমা ও আমিও তান করে ও মাত্র খাইয়া আইছি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা একেবারে দিল খুলিয়া খাওয়াইছেন ও আল্লাহ উলামায়ে কেরামরে যেভাবে মহব্বত করেন আল্লাহ তোমার বান্দা বান্দি হলের ওলা মায়া খান করিল আমিন খান হোক আয় আল্লাহ আমরা বুঝি আমরার হাল কিন্তু তোমার বান্দা বান্দি হলে আমরা যেভাবে দেখেন আমরা ওলা তুমি মৌলায় কবুল করিল আমিন খান হোক আর হাসরের ময়দান আমরা সবরে আজকে যেভাবে আয় আল্লাহ জান্নাতের বাগানে একসাথে বসাইছ আল্লাহ ওলা জান্নাতের মাঝে আমরা সবরে একসাথে আমরা বসার তৌফিক দাও মহব্বতে বলেন আমিন হায় হায় আসলে আমরা কিয়ামতের দিন হিসাব দেওয়া বড় কঠিন আপনারা তো সহজ হিসাব দিলেই বা আল্লাহ তাআলা কত মানুষরে দিয়া কত খেদমত করাইরা যদি কিয়ামতের দিন সবে বেরিয়া হইন ও মিয়া সাহেব একটু খাড়া হইয়া হিসাবটা আমরা খবর খান লইয়া যাতে উপায় নেই আল্লাহ সব মানুষরে তুমি মাফ করিয়া দাও আমিন খান হোক আলহামদুলিল্লাহ আমার ভাই আলাউদ্দিন সাহেব আলাউদ্দিন 3 নম্বর 5,000 আলাউদ্দিন সাহেব আল্লাহ দানে মালে বরকত দাও মহব্বতে বলেন আমিন 4 নম্বরে 5,000 কে দিবেন আমার এক বন্ধু বিয়ানীবাজার আমেরিকা প্রবাসী জুনেদ আহমদ ওয়ালবিডির সভাপতি আমরা এলাকার অন্যতম আছে 5,000 টাকা মাশাআল্লাহ আমার বলেন না নাম ভুলে গেছি হ্যাঁ আলী হাসান জিহাদি আমার নোমানি সাহেবের ছোট ভাই তার বন্ধু মানুষ জুনেদ আমেরিকার তখন বিয়ানীবাজার বাড়ি 5,000 সবাই বলেন মারহাবা আলহামদুলিল্লাহ 5 নম্বরে কোন আল্লাহর বান্দা জুবেল আহমদ ভাই আকা কল্যাণ বাড়ি জুবেল আহমদ ভাই হ্যাঁ অফিসার মানুষ হ্যাঁ জুবেল আহমদ ভাই 5,000 আল্লাহ তান আব্বা দুনিয়াত নাই মরহুম জহিরউদ্দিন সাহেব মাশাআল্লাহ ও আরেক ভাই হাত উঠাইছেন আলিমউদ্দিন সাহেব 6 নম্বরে 5,000 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তানো আম্মা আব্বা নাই ও মালিক যারা আম্মা আব্বা কবর বসে গেছেন সবাই রে মাফ ফরমাও আমিন খান হোক করে বা আলহামদুলিল্লাহ 14 খন গেছে কি তো 7 নম্বর মুস্তাদ আহমদ সাহেব আলহামদুলিল্লাহ আকা কল্যাণ বাড়ি কুঞ্জন মাশাআল্লাহ 7 নম্বরে 5,000 আয় আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমিন খান হোক করে বা আলহামদুলিল্লাহ এবার 8 নম্বর দিন 5,000 দিবা পুরা 40,000 এর সব পাইব মাশাআল্লাহ দুইজনে হাত উঠাইছেন আব্দুল করিম সাহেব আর ও আরেক ভাই মোস্তফা কামাল মোস্তাই ভাই মাশাআল্লাহ 8 আর 9 আলহামদুলিল্লাহ 45,000 হয়ে গেছে আয় আল্লাহ পুরা 45,000 এর সব দিয়ে তোর আমল নামায় নসিব ফরমা মহব্বতে বলেন আমিন এবার 10 নম্বর একজন আল্লাহর বান্দা মাত্র 5,000 কে দিবেন 10 নম্বরে মাশাআল্লাহ জাহিদুল ইসলাম ভাই 10 নম্বরে 5,000 সবাই বলেন একটাবার মহব্বতে মারহাবা আরে দুই হাত উঁচা করে বলেন মারহাবা আরো জোরে মহব্বতে আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা ইয়া আল্লাহ 50,000 হয়ে গেছে এবার হিম্মত করে কইলে মাস হইল 12টা আর দুইজন তা হয়ে গেলে 12 মাসের লোকে মিল থাকি যাইব 11 নম্বর একজন তা 5,000 কে দিবেন মাত্র 5,000 আপনি দিবেন 55,000 এর সব পাইবেন আল্লাহ একজন বন্দারে তুমি হিম্মত দাও বরকতি হাতটা উঁচা করার তৌফিক দাও 11 নম্বর 5,000 আল্লাহ তুমি আটকাইও না রে বা ইয়া আল্লাহ কোন ভাই তাকে হারান উঠতো রে বা মাত্র 5,000 11 নম্বর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ তুমি হিম্মত দাও
মাত্র 5,000 আপনি দিবেন 5, মাদ্রাসার হবে 55,000। ও আল্লাহ তুমি হিম্মত দাও, আমিন হান করিবা। ওই এক ভাই আটি আইরা মনে হয় কাম হয়ে যাব। যে আব্দুল সামাদ সাহেব 18 আব্দুল সামাদ সাহেব মালয়েশিয়া প্রবাসী 3,000 টাকা দিবা। তাই ওরা কিন্তু হয়েছেন মনে হয় নি অন্যখান রিপ্লাই দেখা বলে মার্কেট এখন 5,000 চলে আর। হ্যাঁ মালয়েশিয়া প্রবাসী মাশাল্লাহ আব্দুল জলিল সাহেব তান 8 গেরান 12 10,000 যেথা পাঠো আছেন আল্লাহ তুমি বরকত দাও রে বা মাশাল্লাহ দেখছেন নি 8 গেরান 10,000 নারায়ে তাকবীর। ও ভাই 8 গেরান গেল হয় তার নাম কিটা কইছে আব্দুল জলিল। নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জনাব আব্দুল জলিল সাহেব 10,000 আলহামদুলিল্লাহ পুরা 60,000। আর মালয়েশিয়ার রিপ্লাই আইছে নি 2,000 মাশাআল্লাহ 5,000 আলহামদুলিল্লাহ। হ্যাঁ আল্লাহ একজন বান্দা অসুস্থ শিফার আশায় তার পরিবার মাশাআল্লাহ আপনার ওয়াইফ নি আমার মামি আপনার ভাবি মাশাআল্লাহ আমার ই ভাই ফেমাস যে আপনার এই জগত সোশ্যাল মিডিয়ার ফেমাস যে কোম্পানি যে মালিক সত্ত্বাধিকারী আমার ভাই বড় খেদমত করেন উলামায়ে কেরামের এই লাইনে বড় খেদমত করেন। আল্লাহ তাআলা আমার ভাইরে উত্তম বদলা দুনিয়া আখিরাত দান করুক জোরে হোক আমিন। তান ভাইয়ের বউ একজন অসুস্থ শিফার আশায় 500 টাকা আল্লাহ শিফায়ে কুল্লি আজিলা নসিব ফরমা মহব্বতে বলেন আমিন। ওই যে মালয়েশিয়া প্রবাসী নাম কিতা কইছিলেন আব্দুল সামাদ ভাই 5,000 দিয়া 65,000 বানাইছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও বন্ধুর আমিন এখন হোকারেবা। মাত্র 2 মিনিট সময় এর ভিতরে আপনার 2,000 করিয়া খালি হিম্মত করুকা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবা। মাত্র 2,000 খেয়ে দিবা। 2 নম্বরে 2,000 কে দিবেন সুবিধা করে দেন জানি মাস 2 আগে সামনে তো রমজান মাস আছে 1,000 দিলে 70,000 সওয়াব 2,000 দিলে 1,40,000 সওয়াব হিম্মত করেন 2,000 কে দিবেন। হ্যাঁ জগলু হোসেন সাহেব আলহামদুলিল্লাহ 2,000 3 নম্বর 2,000 3 নম্বর 2,000 কে দিবেন। হ্যাঁ 2,000 3 নম্বর 2,000 কে দিবেন। আল্লাহ তুমি হিম্মত দাও ইয়া আল্লাহ। আচ্ছা 1,000 করিয়া দেখি যান খেয়ে 1,000 করে হিম্মত করবা আমার ভাই সেলিম ভাই 1,000 2 নম্বর 1,000 কে দিবেন মাশাআল্লাহ ভাই নাম সিরাজউদ্দিন ভাই 2 3 নম্বর 1,000 কে দিবেন 1,000 মাশাআল্লাহ ভাই নাম আলামিন ভাই 3 নম্বর 1,000 4 নম্বর 1,000 মাশাআল্লাহ জাবির ভাই 4 নম্বর 5 নম্বর হো মুরব্বি সাহেব সিরাই ভাই 5 নম্বর 6 নম্বর আমার ভাই মনে নগদ দিলেইরা সাবের ভাই 6 নম্বর ফুফু অসুস্থ 7 নম্বর 1,000 মসজিদের কেশিয়ার সাহেব দিবা 5,000 মাশাআল্লাহ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ মসজিদের কেশিয়ার সাহেব তো না নাজিমউদ্দিন সাহেব 5,000 7 আর 5 হইল 12,000 এদিকে আপনার 65 আর 12 হতো হইছে 77,000 আলহামদুলিল্লাহ 3,000 এর দরকার 80 যাইতাম 78 নম্বর 1,000 কে দিবেন 78 নম্বর 1,000 মাশাআল্লাহ ও তো আগে যে হ্যাঁ খালেদ ভাই 1,000 আলহামদুলিল্লাহ 79 নম্বর 1,000 কে দিবেন 79 নম্বর 1,000 মাশাআল্লাহ ইসলামউদ্দিন সাহেব 79 নম্বর 1,000 সর্বশেষ 80 নম্বর 1,000 কে দিবেন দুইটা হাত উঁচা করেন আখতার হোসেন দোলা ভাই আর হো পিছনে সাকিব ভাই 81 নম্বর 1,000 আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও। হ্যাঁ আলহামদুলিল্লাহ বীর তাইন দিছেন 15,000 টাকা আগে দিছেন আর কালেকশন করে প্রায় 6-7,000 টাকা দিছেন সাব্বির ভাই আর 5,000 টাকা সাব্বির ভাই কাব্বির ভাই আলহামদুলিল্লাহ 15,000 তাই নিজে দিছেন আরো সাদা করিয়া 5,000 আলহামদুলিল্লাহ পুরা 20,000 হ্যাঁ 5,000 দিবা ইনশাআল্লাহ 20,000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও। আলহামদুলিল্লাহ সময় খুবই কম এখন আপনারা সব সুদা হরকা আদান দেখা ইমাম সাহেব তাড়াতাড়ি জায়গা দেখা আর যারা অজু নাই 1 মিনিটের ভিতরে আপনারা অজু হরিয়া